ভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে যাদের যে যে সমস্যা আছে ল্যান্ড সংক্রান্ত সমস্যা অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে অন্য কিছু বলে থাকে আমরা সকলের ব্যবস্থা নেব। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে? তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন শেখ শাহজাহানের জন্য। যে ছবি আপনারা দেখছেন সন্দেশখালী থেকে ধামাখালী পৌঁছলেন ডিজিপি রাজীব কুমার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল, আরো বিস্তারিত বলবে উজ্জ্বল। ধামাখালী পৌঁছলেন রাজীব কুমার, কি বললেন ঠিক? উজ্জ্বল শোনা যাচ্ছে? ধামাখালীতে ডিজি রাজীব কুমার পৌঁছলেন সন্দেশখালী থেকে সরাসরি লঞ্চে করে। আজ সকালেই তিনি পৌঁছলেন ধামাখালীতে। যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলার পর্দায়, সরাসরি ধামাখালী পৌঁছলেন ডিজিপি রাজীব কুমার। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজ রাজীব কুমারের সঙ্গে দেখা করতে আসেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার সকাল 8:15 নাগাদ। এবং সরাসরি পিডব্লিউডির বাংলো থেকে রাজীব কুমার আজ সরাসরি তিনি রওনা দিয়েছেন সন্দেশখালী থেকে, সরাসরি ধামাখালীর উদ্দেশ্যে রওনা দিলেন এবং ইতিমধ্যে তিনি ধামাখালী পৌঁছলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজীব কুমার। হ্যালো, सबके विरुद्ध व्यवस्था करी जाएगी। मानुष जिससे जो यहाँ के लोग हैं बाशिंदे जो अच्छे ढंग से रह सकें, उनके जो जो अभियोग हैं सब देखे जा रहे हैं, इंक्लूडिंग लैंड रिलेटेड है और कोई भी रिलेटेड हो, सब अभियोग सुने जा रहे हैं, सब देखे जा रहे हैं। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो जो उनके अभियोग है सबको सुनेंगे और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। যারা আইন ভেঙেছেন তারা গ্রেফতার হবেন জানালেন ডিজি রাজীব কুমার। ডিজিপি রাজীব কুমার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার, আর বিস্তারিত বলবে অমিত। ধামাখালীতে পৌঁছলেন রাজীব কুমার, ঠিক কি বললেন তিনি? দেখো, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সরাসরি লাইভ ছবি সন্দেশখালী থেকে রাজীব ডিজি তিনি ধামাখালী ঘাটে এসে পৌঁছছেন এবং তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। তিনি যেটা বললেন, তিনি গতকাল এসেছিলেন, গতকাল এসে পুলিশ আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদের মাধ্যমে বা পুলিশ প্রশাসনের মাধ্যমে রেখেছেন যে যাদের অভিযোগ রয়েছে, সেটা জমি সংক্রান্ত অভিযোগ হতে পারে, অত্যাচার বা নিপীড়ন সংক্রান্ত অভিযোগ হতে পারে, তা পুলিশকে জানাতে বলা হয়েছে এবং পুলিশ ব্যবস্থা নেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যারা আইন ভেঙেছেন, যারা আইন হাতে তুলে নিয়েছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে। এই বার্তা তিনি কিন্তু সন্দেশখালী ছাড়ার সময় কিন্তু দিয়ে গেলেন সন্দেশখালীর মানুষের জন্য। স্বাভাবিকভাবে তোমরা আরো একবার বলবো, রাজ্যের পুলিশের ডিজিপি স্পষ্ট করে দিলেন যে যারা আইন ভেঙেছেন, যারা আইন হাতে তুলে নিয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ বা কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট করলেন রাজ্য পুলিশের ডিজিপি। এবং গতকাল তিনি বেলা 2টো নাগাদ সন্দেশখালীতে এসে পৌঁছন। সন্দেশখালীতে আসার পরে তিনি দফায় দফায় বৈঠক করেছেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, বৈঠক করেছেন সন্দেশখালী থানা এলাকার যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের সঙ্গে। তারপর তিনি 6:10 থেকে প্রায় 8:15 পর্যন্ত তিনি 4টি দ্বীপে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছিলেন এবং কি রাত্রি 10টার সময় বেরিয়ে বাইকে করে বেশ কিছু এলাকা তিনি ঘোরেন এবং রাতে আবারও পিডব্লিউডি বাংলোতে ফিরে সেখানে এসপি বসিরহাটের সঙ্গে বৈঠক করেন এবং আজ সকালে তিনি সন্দেশখালী থেকে বেরিয়ে গেলেন এবং বেরোনোর আগে তিনি স্পষ্ট করে দিলেন যে যারা আইন ভেঙেছেন বা যারা আইন হাতে তুলে নিয়েছেন এবং সাধারণ মানুষের উপর নিপীড়ন করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেশ, একেবারে ধন্যবাদ অমিত।